হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে হচ্ছে 12th অফ ডিসেম্বর। এখন বাজে প্রায় 1:30 মতন। আমাকে দেখতে পাচ্ছি আমি রেডি শেডি হয়েছি। এখন একটু বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে আমার কাকিমার ভাইয়ের বাড়ি, মানে মামার বাড়ি। মামা আমাদের সামনে একটা ফ্ল্যাট কিনেছে, তো সেখানে গৃহপ্রবেশ আছে। তো এখন সবাই অলমোস্ট চলে গেছে, আমি লেটে রান করছি, আমার রেডি হতে লেট হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি। আজকে আরও একটা স্পেশাল ডে আছে, সেটা হচ্ছে কালকে হচ্ছে 13th অফ ডিসেম্বর, আমার দিদির বার্থডে। তো আমি প্রত্যেকবার ওকে রাত্রিবেলা ও আমাকে দেয়, আমি ওকে দিই। এবছরটা একটু গন্ডগোল হয়ে গেছে, আমি তো দিই, ওরটা জানি না। তো প্রত্যেক রাত্রিবেলা আমি ওকে সারপ্রাইজ দিই। তো এই বছরও কিছু প্ল্যান করেছি, জানি না কতটুকু আমি কি এক্সিকিউট করতে পারবো। তো চলো আপাতত এখন বেরোই। আমি পুরোপুরি লেটে রান করছি, সবাই চলে গেছে। তো আগে ওখানে যাই, তারপরে আজকে পুরো সন্ধে বিকেলটা কি করব না করব সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন যাওয়া যাক। তুই এবার এসছিস, তুমি সবাইকে বললি, বেবিকে বললি না? তো এখন চলে এসেছি, পাশের ঘরে পুজো চলছে। এসো এসো। আর এই যে হচ্ছে ইস্যু। ইস্যু আমাকে মনে করিয়ে দিল যে তুমি ব্লগ করবে না, তাই না? ইস্যু এখন থেকে এখানেই থাকবে, ইস্যুর সাথে আমরা এখন ব্লগ করবো, তাই তো? ইস্যুর আবার একটা ডান্স চ্যানেল আছে, ইস্যু সেখানে ডান্স করে, তাই তো? তো চলো আগে আগে কী হয় দেখাতে থাকি। তখন আগে পুজোর ওখানটা দেখাই, তাই না ইস্যু? চলো, হ্যাঁ। যে আমরা এখন এই খেতে বসলাম, এই মা জেঠিমা দেবে দেবে চলে এসছে কচুরি, একদম গরম গরম। বেগুন ভাজা খাই না, তাই দেবে না। ছোটু বেগুন, ছোটু এরপরে চলে এসেছে পোলাও আর ছানার কোফতা। বাবা ঠাকুর মশাই কি ক্ষমতা!
আগে চলে এসেছিলাম, অনেক কাজ ছিল, যেহেতু আজকে ক্যাটারিংটা বাবারই ছিল, তো বাবাকে হাতে হাতে একটু একটু করে কাজ করে দিচ্ছিলাম। তো সেখান থেকে হয়ে বাড়িতে কখন এলাম 5টা নাগাদ, তারপরে আবার গেছিলাম, একটু টুকটাক কাজ ছিল। তো এসে এখনই জাস্ট বসলাম। আর দিদির জন্য একটা কেক কিনে এনেছি, ভেবেছিলাম তো বাড়িতে বানাবো, বিকজ তারপরে আর একদম শরীর দিল না, সেই জন্যই কেকটা কিনে আনলাম। মানে 2 পিস মতন কেক কিনে এনেছি, সিঙ্গেলই। সেটাকে দেখে মানে যখন সাজাবো দেখে মনে হবে একটা গোটা কেক স্কোয়ার টাইপের। তো ওটাই ওকে রাত্রিবেলা কাটাবো। আর কালকে আমি আর মা বেরিয়েছিলাম, কিছু জিনিস ওর জন্য কিনে এনেছি জুডিও থেকে, টুকটাক একটু কানের দুল, লিপস্টিক, তারপরেতে শিট মাস্ক, ওয়াইপস, তারপরেতে ঘরে পরা দুটো প্যান্ট, টি শার্ট, এইসব শুধু কিনে এনেছি। আর তার সাথে রাত্রিবেলা কেকটা কাটবো। আর এখন একটুখানি যাবো কড়াইশুঁটির কচুরি বানাবো, কারণ ছোটো মামা তো এসছে আমার, তো ছোটো মামা যখন রাত্রিবেলা থাকবে, তো সেই জন্য একটুখানি জাস্ট অল্প ছোটো মামার মতনই, কারণ আমরা দুপুরবেলা খেয়েইছি, সেই জন্য আমরা একটুখানি ওই কড়াইশুঁটি পুরটা বেটে একটুখানি অল্প মতন কচুরি ছোটো মামার মতন করে দেবো, কারণ আমরা আর খাবো না। তো চলো আগে ফ্রেশ হই। আর আজকের মেকআপটা আমি যে কিছুই মেকআপ করিনি ভাবতে পারবে না। এই যে মুখে কি মেখেছি, আর মুখে মেখেছি ওই যে মাইগ্ল্যামের ইলুমিনেটিং সানস্ক্রিনটা, ওটা আর জাস্ট পন্ডসের একটা ঘরোয়া পাউডার, আর কিচ্ছু না। এটা জাস্ট আমার মুখটা দেখো গ্লোটা করছে, দেখো ইলুমিনেটিং ওই সানস্ক্রিনটা মাখার পরে। আমি ওই সামনে এটা করেছিলাম ওই 1টা নাগাদ, এখন প্রায় 8টা বাজছে, মানে অ্যাজ ইট ইজ, একটুও কিচ্ছু হয়নি। আর তার সাথে আইব্রোটা জাস্ট একটুখানি ড্র করে নিয়েছি, আর দুটো লিপস্টিক, এটা একটা মাইগ্ল্যামেরই ওই সুগার মামা টাইপের শেডটা দিয়েছি, আর হচ্ছে এটা ব্রাউন লিপ লাইনার দিয়ে এটাকে জাস্ট করে নিয়েছি। তো চলো এখন কড়াইশুঁটি কচুরি পুরটা বানাই, তারপরে যদি দিদি না আসে তাহলে তোমাদেরকে দেখাবো যে ওর জন্য আমি কী কী কিনেছি। তো তার আগে চলো বানিয়ে দিই কড়াইশুঁটি পুরটা। তো এই যে আমার অলমোস্ট হয়ে গেছে এই কড়াইশুঁটি পুরটা করা, একদম অল্প করেই করেছি, যেদিনকে বেশি করে করবো সেদিনকে দেখাবো। এই তো সবে সিজন শুরু না, এরপর কত হবে, কড়াইশুঁটি কচুরি, গাজরের হালুয়া, ছানার পায়েস, নর্মাল গুড়ের পায়েস, তারপরে দুধ পুলি, সেদ্ধ পুলি, তো সব লেগেই থাকবে। শীতকাল মানেই খাওয়া দাওয়া, অবশ্য বেশি খাওয়া দাওয়া করলে হবে না, তার সাথে সাথে হেলদি ফুডটাও আমি একটু প্রেফার করি, বুঝলে তো, আমি তোমার ডায়েট করি। সটেড ভেজিটেবলস উইথ পনির, সটেড ভেজিটেবলস উইথ চিকেন, আমি এইসবও খাই, শীতের সময় এসবও আমাদের বাড়িতে হয়। তো এটা মোটামুটি হয়ে গেছে, এবার এটাকে নাবিয়ে ঠান্ডা করে পুরটা এবার ভরে নেবো। চলো, তো আমি শেয়ার করলাম যে আমি তখন বাড়ি চলে এসেছি, যে কেক টেক কিনে, তারপরে রাতে ডিনার কমপ্লিট করলাম, কচুরিটা বানালাম। আর এখন 12টা বাজতে 5 মিনিট, আমি একদম আস্তে আস্তে কথা বলছি, সবাই ঘুমাচ্ছে, দিদিও মনে হয় ঘুমাচ্ছে। তো আমি এখন আস্তে আস্তে কেকটা বার করেছি, কেকটা এখন রেডি করবো, গিফটগুলো রেডি করবো, তারপর ওকে ডাকতে যাবো। তো চলো এখন দেখা যাক ও কী করছে না করছে। না, তার আগে আমি কেকগুলোকে বার করি, ক্যান্ডেলটা বার করতে হবে, আর গিফটটা। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো চলো যাই। তো এই দেখো এখানে আমার কেকটাকে বার করা হয়ে গেছে, তো এবার এটাকে টেবিলে রাখবো, তারপর ওকে আমি ডাকতে যাবো। তো চলো। তোকে এখন ঘুম থেকে ডেকে পাঠিয়েছি, বলছি তুই ফোনটা আন। মনে ঘুমিয়েই পড়েছিল, আবার ঘুমায় না, কিন্তু এবার ঘুমিয়েই পড়েছে। And this is your gift. আচ্ছা, এখানে অনেক কিছুই আছে, একটা করে দেখাতে হবে কি কি আছে না আছে। কেকটা একটা ফটো তুলে নে। তো এই যে এখানে ক্যান্ডেলটাকে জ্বালাতে বললাম, আমার ফোনে ভিডিও বলে একটা অপশান আছে, না তাহলে ফটোটা কোথায় উঠবে।
তো এই হচ্ছে নে কাট। এই 25 টাকার বাতিটা অনেকক্ষণ ধরে কাট চললো কিন্তু, মানে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, মানে 25 টাকার বাটিতে হ্যাপি বার্থডে কেউ কিন্তু খাবো না এখন, পেটটা কিন্তু ভরা, বাস ছোট্ট করে জাস্ট ফর টেস্ট। আমি জানি না কেকটা কেমন হবে। ইয়েস, এগলেস। এই ছিল আজকে আমাদের ছোট্টখাটো করে। এখন ঘড়িতে বাজছে হচ্ছে ডট 12টা দেখাচ্ছে, কিন্তু 12টা অনেকক্ষণ আগে বেজে গেছে। তো এই ছিল, আর কালকে তোমাদের সাথে শেয়ার করবো আমি কী ওকে গিফট দিয়েছি না দিয়েছি। তো আজকের ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্লিজ এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে, তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন এইসব একটুখানি গুছিয়ে টুছিয়ে নিই, আবার কালকে তোমাদেরকে দেখাবো যে আমি ওকে কী গিফট দিয়েছি।